বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ট্রেন কাহিনী পাঠ করে শোনাচ্ছি। পশ্চিমবাংলায় প্রতি মাসে গড়ে অন্তত 5টি ট্রেন ডাকাতি হয়, ব্যাংক ডাকাতি 2টি। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এগিয়ে। তাদের নিয়ে আমরা রীতিমতো গর্ব করতে পারি। তারা কাজে ফাঁকি দেয় না, কোনো রকম ভুলচুক করে না, তাই ধরা পড়ার কোনো প্রশ্নই নেই। ব্যাংক ডাকাত দৈবাত ধরা পড়লেও ট্রেন ডাকাতরা ধরা পড়ে না। সেই জন্যই নিরাপদ, নির্ভরযোগ্য ও লাভজনক পেশা হিসেবে ট্রেন ডাকাতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দুর্ভাগ্যের বিষয়, আমি আজও একটা ট্রেন ডাকাতি বা ব্যাংক ডাকাতির দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পাইনি। আমার কোনো বন্ধুর এই অভিজ্ঞতা হয়েছে, তাই তারা যখন সেই দৃশ্যের সবিস্তারে বর্ণনা করে তখন তাদের আমি রীতিমতো হিংসে করি। ওরা এত সৌভাগ্যবান, অথচ আমার কেন হলো না? ব্যাংকে যদিও কম যায়, ট্রেনে তো আমাকে প্রায়ই যাতায়াত করতে হয়। যে কোনো দিন এরকম একটা ঘটনার মধ্যে আমার পড়ে যাওয়া উচিত ছিল। ট্রেন ডাকাতরা আমাকে যে এইভাবে এড়িয়ে চলছে, এটা তাদের ঘোরতর অন্যায়। যাই হোক, একদিন না একদিন তাদের আমার খপ্পরে পড়তেই হবে। একটা ট্রেন বিষয়ক আমার অভিজ্ঞতার কথা এখানে বলি। বছর দুয়েক আগে আমি কোচবিহার থেকে কলকাতায় ফিরছিলাম। কলকাতা থেকে এখানে বাসে এসেছিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং মেল ছাড়বে সন্ধেবেলা। আমার কাছে সেকেন্ড ক্লাস থিয়েটার কম্পার্টমেন্টের বাদ রিজার্ভেশন স্লিপ এবং টিকিটও আছে। অর্থাৎ রাত্রিরে নিশ্চিন্তে একটা ঘুম দিয়ে সকালবেলা কলকাতায় পৌঁছে যাব। চমৎকার ব্যবস্থা। ট্রেনের খাবার পছন্দ হয় না বলে স্টেশনের বাইরে এক রেস্তোরাঁয় আমার মনমতো ডিনার সেরে নিলুম। হাতে খানিকটা সময় আছে বলে বাইরের দোকান থেকে কিনে নিলুম 2টি পেপার ব্যাগ থ্রিলার। এরপরেও আমার কাছে যে টাকাটা রইল তাতে হাওড়া স্টেশন থেকে আমার বাড়ির ট্যাক্সি ভাড়া কুলিয়ে যাবে, সিগারেটের খরচও কুলিয়ে যাবে। আর আমার চিন্তা কি, যথাসময়ে প্ল্যাটফর্মে গিয়ে একটা উত্তেজনা দেখতে পেলাম। লোকজন সব উদ্বিগ্ন মুখে ছোটাছুটি করছে। যাকেই জিজ্ঞাসা করি কি হয়েছে, সে বলে ট্রেন নেই। তারপরে মাইক্রোফোনে শুনলাম দার্জিলিং মেল ক্যান্সেল হয়ে গেছে, যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছে, সবাই যেন সুশৃঙ্খলভাবে লাইনে গিয়ে দাঁড়ায় ইত্যাদি। আমি প্রথমে হতভম্ব হয়ে গেলাম। ট্রেনটি জলজান্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তাহলে যাবে না কেন? শীতকাল, কোথাও বন্যা হয়নি, দাঙ্গা হাঙ্গামাও হয়নি, তবু ট্রেন বাতিল করবার কারণ কি? রেলের কর্মচারীরা সব প্ল্যাটফর্ম থেকে উধাও। স্টেশন মাস্টারের ঘরের সামনে দারুণ ভিড়। আরও আধ ঘন্টা পর বুঝতে পারলাম সত্যিই ট্রেনটি যাবে না। অন্যদের মতো আমিও টিকিটের টাকা ফেরত দেওয়ার লাইনে দাঁড়ালাম। কাউন্টারের ব্যক্তিটি যে কোনো প্রশ্নের উত্তরে বিরক্তভাবে বলছেন, আমি জানি না, আমি কিছু জানি না। এরপর আর কোনো ট্রেন নেই। সন্ধ্যের পর কলকাতায় ফিরে আসার কোনো উপায় নেই। রকেট বাসের টিকিট 3-4 দিন আগেই শেষ হয়ে যায়। বেসরকারি বাসের কোনো চিহ্নই নেই। রেল কর্তৃপক্ষ একবার চিন্তাও করলেন না হাজার হাজার যাত্রীর কী অবস্থা হবে। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মহিলাদের অসহায়ভাবে ঘোরাঘুরি করতে দেখলাম। জনতা দাবি তুলেছে স্পেশাল বাসের ব্যবস্থা করা হোক। বাস ডিপোর কর্মীরা বলছেন আর বাস নেই। শুরু হয়ে গেল উত্তপ্ত তর্কযুদ্ধ। 5খানা বাস দিলেও সব মানুষ কুলোবে না। ক্রমেই রাত বাড়ছে, কি করব বুঝতে পারছি না। জলপাইগুড়ির সব হোটেলেও ভর্তি হয়ে যাচ্ছে, থাকবার জায়গাও আর পাবো না। অথচ পরের দিন দুপুরে কলকাতায় আমার খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। উপায় একটা জুটে গেল। কয়েকজন মারোয়ারি যুবক একটা ট্যাক্সি ঠিক করলো, সোজা কলকাতায় যাবে। ওরা 5 জন। আমি কাতরভাবে ওদের অনুরোধ জানালাম। ট্যাক্সি ভাড়া ঠিক হলো 900 টাকা, প্রত্যেকের 150 টাকা। মারোয়ারি যুবকেরা চা বাগানের মালিক, তারা তক্ষুনি টাকা বার করে দিল। আমার কাছে অত টাকা নেই। ড্রাইভারকে বললাম কলকাতায় পৌঁছে টাকাটা দেবো। সে তেরচাভাবে আমার দিকে তাকিয়ে বলল, কলকাতা পৌঁছে আপনি যদি টাকা দিতে না চান? আমি বললাম, ভাই দেখুন আমার এই গোল চাঁদপোনা মুখখানা, আমাকে কি ঠকবাজ বা জোচ্চোর মনে হয়? সে রাজি হয়ে গেল। যেহেতু আমি পুরো টাকা দিইনি, তাই ইচ্ছে মতো বসবার জায়গা বেছে নেওয়ার অধিকারও আমার নেই। বসতে হলো ড্রাইভার ও অন্য একজন যাত্রীর মাঝখানে অস্বস্তিকর অবস্থায়। ট্যাক্সি ছাড়ল রাত 11টায়। একটু পরেই অন্য যাত্রীরা ঘুমিয়ে পড়ল। ড্রাইভার আমাকে বলল, আমি যদি হঠাৎ ঘুমিয়ে পড়ি তবে কিন্তু
গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, সে দায়িত্ব আমার নয়। সুতরাং আপনি জেগে থাকুন আর আমার সঙ্গে গল্প করুন। তবে আমার গল্পের স্টক যে কত তা আমি সেদিনই রাত্রে বুঝেছিলাম। আধ ঘন্টা পর আর আমি কথা খুঁজে পাই না। তাছাড়া ট্যাক্সি ড্রাইভারদের খুশি করার মতো গল্প কোথায় পাওয়া যায় তাও আমি জানি না। আমার কোনো গল্পই তার ভালো লাগে না। সারা রাত জেগে আমি একটার পর একটা সিগারেট টেনে অনর্গল অর্থহীন কথা বলে কাটালাম। বাড়ি পৌঁছালাম বেলা 12টায়। মনে মনে একটা আশঙ্কা ছিল, সেটাই সত্যি ফলে গেল। আমার বাড়িতে কেউ নেই, দরজাই তালাবন্ধ। এখন টাকা কোথায় পাবো? ড্রাইভার এমনভাবে আমার দিকে তাকালো যেন সে বলতে চায়, খুব তো গোলমুখের গল্প করেছিলে, আসলে তুমি একটি জোচ্চোর। যাই হোক, পাড়ার চায়ের দোকান থেকে ধার করে ড্রাইভারকে মিটিয়ে দিলাম তার প্রাপ্য। সেই দিন আমি 4খানা খবরের কাগজে তন্ন তন্ন করে খুঁজে দেখেছিলাম, দার্জিলিং মেলের ক্যান্সেলের খবর কোথাও নেই। রেল কর্তৃপক্ষ ট্রেন বাতিল করে প্রতিদিন সারা ভারতবর্ষে কত লোককে যে নিয়ে এই রকম মজা করছে তার হিসেব কেউ রাখে না। রেল কর্তৃপক্ষ সারা ভারতবর্ষে কত লোককে যে নিয়ে এই রকম মজা করছে তার হিসেব কেউ রাখে না। গল্পটি শেষ হলো।